আপনারা যদি বাংলাদেশের সাধারণ মানুষের বহুল আকাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধূলিসাৎ করার চেষ্টা করেন, আপনাদেরকেও ইন্ডিয়া বাদ দিয়ে অন্য কোনো দেশে পালিয়ে যেতে বাধ্য করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটু উক্তি উল্লেখ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষকে সম্মান করতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষের উপর আস্থা রাখতে হবে। মানুষের উপর আস্থা রাখলে, মানুষের আস্থার উপর সম্মান রাখলে এই জাতি আবারও মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। ঠিক তেমনি ভাবে আমি এই 24 পরবর্তী অবস্থায় বলতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত অবস্থায় রয়েছে। যারা নানা ধরনের টালবাহানা করে বাংলাদেশের সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষাকে দমন করতে চাচ্ছেন, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্তম্ভ, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম আকাঙ্ক্ষা এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণকে নানাভাবে দমন করে বানচাল করার চেষ্টা করছেন। আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেলে কি পরিণত হয় তা আপনারা বিগত সময়ে নিশ্চয় দেখেছেন। বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যাওয়ার ফলে হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনারা যদি বাংলাদেশের সাধারণ মানুষের বহুল আকাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধূলিসাৎ করার চেষ্টা করেন, আপনাদেরকেও ইন্ডিয়া বাদ দিয়ে অন্য কোনো দেশে পালিয়ে যেতে বাধ্য করা হবে। প্রিয় বন্ধুগণ, 7 নভেম্বর বাংলাদেশের 7 নভেম্বরের তাৎপর্য বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। 7 নভেম্বর পরবর্তী বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি ভাবে সেনা সদস্য, সাধারণ মানুষ এবং প্রশাসনের মধ্যে একটি সংহতি বিনির্মাণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে আগামী নির্বাচনের পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়ী হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে এবং বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে একটি বিপ্লব, সমস্ত মানুষের মধ্যে একটি সংহতি উৎপাদন করবে, ঐক্য ধরে রাখবে।